এই মানুষের মধ্যে কিছু বেজরমা লোক আছে না নাই? কথা কন আছে না নাই? বেজরমা লাওয়ারিস, যাদের বাপের কোনো পরিচয় নাই। কথা কন ঠিক কিনা? কোরআন বলছে যে, কোরআন বলছে সূরা কলমের 9 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে জারজ সন্তান যারা, তাদের হলো 9টা অভ্যাস। কয়টা অভ্যাস? 9টা চরিত্র যাদের ভিতরে আছে, এরা নিঃসন্দেহে জারজ। এটা আমার কথা না, এটা হচ্ছে কোরআনের কথা। তাহলে জারজ সন্তানদের অভ্যাস কয়টা? 9টা অভ্যাস। এই 9টা অভ্যাসের মধ্যে 1 নম্বর অভ্যাস হলো, এটা আমার কথা না, নবীজি বলেছেন। আর নবীজির কথা না, এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ কোন? এটা কিসের কথা? কোরআনের কথা। 1 নাম্বার হলো যারা বদমেজাজি, যারা বদমেজাজি, এদের বাপের কোনো পরিচয় নাই। এদের বাপের কোনো পরিচয় নাই। খোঁজ নিয়ে দেখেন, একটু খোঁজ নিয়ে, যারা তাদের মেজাজ খুব করা, অন্যায় ভাবে মানুষের উপর রাগান্বিত করে, একটু খোঁজ নিয়ে দেখেন। যেমন ওলীদ ছিল, কি ছিল? ওলীদ ছিল বদমেজাজি, প্রিয় নবীকে কষ্ট দিয়েছিল, নবীকে আঘাত করেছিল। একদিন নবীজি তাকে বললেন যে, তুই তো বেজরমা, তোর তো বাপের ঠিক নাই। আল্লাহু আকবার কোন? কে বলেছেন? নবীজি বলেছেন যে ওলীদ হলো বেজরমা, লাওয়ারিস, তোর বাপের ঠিক নাই, এর মাথায় আর কাজ করে না। এমনি তো মুহাম্মদের সাথে আমার শত্রুতা, লাস্টে এই কথা বললে আরো মেজাজ ঠিক থাকে। ভাইয়েরা আমার, এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, ওলীদের প্রেস্টিজের হাম্পার হলো, লজ্জিত হয়ে গেল। মুহাম্মদ আমার এত বড় কথা বলল। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে মারার জন্য উদ্যত হলো। একজন মুরব্বী মানুষ বলল যে, বেটা এত রাগ দেখিও না, তার কারণ তুমি যে বেজরমা না পিতৃহীন, তুমি কার সন্তান এটা তুমি নিজেই বললে হবে না, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো আসলে তোমার পিতাকে। কেননা আমার জানা মতে আল্লাহর নবী কোনদিন একটা মিথ্যা কথাও বলে নাই। অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা তার মুখ থেকে আমরা শুনি নাই। ছোট থেকে আমরা আলামিন উপাধি দিয়েছি, কিন্তু তিনি যখন বলছে তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো আসলে তুমি তোমার আসল বাপকে, ওলীদ মাথাটা ঠান্ডা করে আস্তে করে মাথা নিচু করে মায়ের কাছে গিয়ে, মা, ও মা, মা গো, মা, মাকে ডাক দিলেন। মা বললো, বেটা কি হয়েছে, চিল্লাস কেন, কি হয়েছে বল? কয়, মা বলো আমি কার ছেলে, আমার বাপের নাম কি, আমার বাপ কেটা, এটা আগে বলো। কয়, কেন তোমার বাপ যে আসবে না, ভালো করি বলো বাপ কেটা। মুহাম্মদের এত বড় ক্ষমতা, আমারে বলে বেজরমা, আমার বলে বাপেরে বলে ঠিক নেই। এখন মা বললো, বেটা কার কথা কইলা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কয়, বাপ রাগ করিস না, সোনাম আমার, জাদু আমার, মানিক আমার, রাগ করবি না বাবা। যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথা বলে থাকে তাহলে সঠিক কথা বলেছে। কথা কন, কথা কন, কথা কন। তার কারণ আমি কার ছেলে এটা আমার বাবা বলতে পারবে না, আমার মা বলতে পারবে। কথা কন। আপনি কার সন্তান আপনি বলতে পারবেন না, আপনার আপনার কি আপনার মা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বড় হইছি না, তখন মা বলছিল, বেটা ওই যে তোর আব্বা, তখন সে আমার আব্বা। ওই সময় মা যদি আরো জায়গায় দেখে দিত, ওই যে তোমার আব্বা, ওটাই আব্বা। কথা বলেন, কথা বলেন। আমার মুসলমানেরা মেজাজ গরম, যে মা তুমি বলো কি, এতদিন যারে বাবা বলে ডাকলাম সে নাকি আমার বাবা নয়। মা কায়দাটা কি? এবার বলল, বেটা শোন, তোর বাবা আমার বিবাহ করেছে, এটা বাস্তব কথা, কিন্তু সন্তান দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা তার ছিল না। তোমার বাবার একজন ঘোড়া দেখতো, উট দুম্বা দেখতো, রাখাল ছিল, ওই রাখাল বাড়িতেই থাকতো। তোমার বাবা যখন বিদেশে যাইতো, বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যেত, আমি ওই রাখালের ওই ঘোড়া যে দেখাশোনা করতো, বাড়ির যে চাকর, তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার রূপ যৌবন তারে দান করেছি, আর তারই ফসল হইলা তুমি। এ আমার ভাইয়েরা, তাই তো আমিও বলি, যদি বেজরমা না হয় আমার নবীকে কেন গালি দেয়? যারা আমার নবীকে গালি দেয় খোঁজ নিয়ে দেখেন তারা বেজরমা।
তাদের বাপের ঠিক নাই। এটা যে কোনো কারণে ফাও 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 হয়েছে। অনেক সময় বিয়ের বাড়িতে যায়, অনেক সময় আমার ভাইয়েরা বিভিন্ন ফাঁক ফুক থাকে কি থাকে না ভাই, দেখলে এই ফাঁক ফুক থাকি হয়েছে। যদি না হতো তাহলে আমার নবীকে গালি কেমনে দেয়? হ্যাঁ, আমার নবীকে কেমনে গালি দেয়? কেমনে আলেম ওলামাদেরকে হত্যা করে, কেমনে আলেম ওলামাদের হত্যা করে? আমার তো মনে হয় এই শেখ মুজিবরও বুঝবে না যে এই বেটিটা কার। কথা বলেন। যদি এই ধারায় যদি আসেন তাহলে তো আমার সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে, এটা আমার কথা না, কোরআনের কথা। এই যে কোরআন খোলেন 1 থেকে 19 নম্বর আয়াত, সূরার নাম কি বললাম? সূরা কলম। 1 থেকে 19 নম্বর আয়াত বাড়িতে পড়ে দেখবেন আমার ভাইয়েরা। আল্লাহ নবীজিকে জানায়া দিয়েছেন, নবীজি জাতিকে জানায়া দিয়েছেন যে বেজরমা যাদের জন্মের ঠিক নাই, এর 2 নাম্বার সিরিয়ালে যে সে হলো যে আমার প্রিয় নবী, কলিজার টুকরা, মাথার মুকুট, নয়নের মণি, তামাম কুল কায়নাতের নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, 2 নম্বরে লাওয়ারিস যে আমার নবীকে গালি দেয়। আজকে বাংলাদেশে অনেক নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে ব্যঙ্গোক্তি করে, কটূক্তি করে, আমার নবীকে গালি দেয়। কথা বল ঠিক কিনা? আমার নবীকে গালি দেয়, আমার নবীকে সন্ত্রাসী বলে, আমার নবীকে নারী লিপ্সু বলে, আমার নবীকে ক্ষমতা লিপ্সু বলে, নাউজুবিল্লাহ। তাহলে যারা বলে এরা হচ্ছে জারজ, এরা হচ্ছে পিতৃহীন সন্তান। কথা কন ঠিক কিনা? 3 নম্বরে যারা বেজরমা লাওয়ারিস, যাদের বাপের ঠিক নাই, ও বরাবর রুদ্ররামের মুসলমানেরা মনে রাখবেন, দেখবেন যে যদি এরকম আচরণ করে, এই ওয়াজের কথাটা মনে রাখবেন। আনসারী হুজুর যে কথা বলে গেছে মিল আছে। 3 নম্বরে হলো কোরআন পড়তে যারা বাধা দেয়, কোরআনের বিপক্ষে যারা অ্যাকশন নেয়। এক সময় এই কথাগুলো বলতেছি, এতক্ষণ হাত করা পরা লালমনিরহাটের কারাগারে নিয়ে যাইতো। কোরআনের সঠিক কথা বলতে গিয়ে কত মঞ্চ যে ভেঙে দিয়েছে এই নেতারা, কত মঞ্চ যে ভেঙে দিয়েছে পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, সরকারের পেটুয়া বাহিনী, সরকারের পা চাটারা কত যে মঞ্চ ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঠিক কথা বলতে গিয়ে কত আলেমের গায়ে হাত তোলা হয়েছে। কথা কন? কোরআনের সঠিক কথা বলতে গিয়ে কত আলেমকে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। বাপের বাচ্চা হয়ে থাকো, আসো না, স্টেজে উঠে গায়ে হাত দাও, পিঠ চামড়া থাকবে না। এই কথা কন? কিসের ভয়? 16 বছরে ভয় করি নাই, এখন তো আরো ভয় নাই। 16 বছরে ভয় করি নাই। আনসারের ওয়াজ যারা শুনেছেন এই লালমনিরহাটে, কোন বেটাকে আমি পরোয়া করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আজও করব না, যতদিন বেঁচে থাকবো, এই দেহে যতক্ষণ রূহ আছে, কোন বেটাকে পরোয়া করব না। পরোয়া করব তো একমাত্র আল্লাহকে। কথা বলেন? তাহলে আমার বন্ধুগণ, কোরআনে যারা বাধা দেয় এরা হচ্ছে বেজরমা, এদের বাপের ঠিক নাই। দিনের আলোচনায় যারা বাধা দেয় এদের জন্মের ঠিক নাই। কথা কর ঠিক? 4 নম্বরে কল্যাণের কাজে যারা বাধা দেয়। কিসের কাজে? কল্যাণের কাজে, ভালো কাজে যারা বাধা দেয় এদের বাপের ঠিক নাই, এরা লাওয়ারিস, এরা হলো বেজরমা। তারপরে আসেন 5 নম্বরে নিন্দাকারী যারা, সব সময় যারা নিন্দা করে, মানুষকে দেখতে পারে না, নিন্দা করে, নিজেই ভালো মানুষ ভালো না, নিজেই ভালো মানুষ ভালো না, এরকম নিন্দা, মানুষকে নিন্দা করে। আপনি কেন নিন্দা করবেন? হ্যাঁ, আল্লাহর সৃষ্টি না? কথা কন? আল্লাহ এত মানুষটা কালো, তাতে কি হয়েছে? কালো মানুষের গুণ জানেন? মানুষটা খাটো, তাতে কি হয়েছে? হ্যাঁ, খাটো মানুষ যারা খাটো আছেন তাদের অনেক 9টা গুণ। কয়টা গুণ?
9টা গুণের মধ্যে একটা গুণ হলো মারামারি যদি বাজে তাহলে ওই যারা উপরে আছে ওই নিচত ওর মাথায় ডাং লাগবে না। কথা কয় না? হ্যাঁ, খাটো মানুষের গুণ আছে না? খাটো মানুষের গুণ হলো যে মারামারি বাজলে কি হয়, মারামারি বাজলে ওর কোনো মাইটাই নাই। তারপরে আসেন খাটো মানুষের গুণ কি আমার ভাইয়েরা, কাপড় চোপড় কম লাগে। আমরা বাজারে গেলে আমার 4 গজের নিচে পাঞ্জাবি হয় না, আর খাটো মানুষের পাঞ্জাবি এই আপনার 2.5 গজ 2 গজ হলে ফাটাফাটি পাঞ্জাবি। কথা কন? তাহলে কাপড়ও কম, কাপড়ও কম। তারপরে আসেন শেষ যেটা 9টার মধ্যে শেষ নাম্বার যেটা, মরার সময়ও কাপড় কম লাগে।